গুড আফটারনুন বন্ধুরা। আমি আজকে এসেছি আলিপুরদুয়ারের ঠিক পাশেই বঞ্চুকামারী অঞ্চলে একটি গ্রামের বাড়িতে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গ্রামটির। বাড়িটি প্রায় 70 বছরের পুরনো বাড়ি। এক ভদ্রলোক এখানে একাই থাকেন। উনি কুচবিহারে ওনার বাড়ি আছে। আপাতত উনি এখানেই আছেন। তো চলুন দেখি। বাড়িতে বিভিন্ন রকমের গাছ ভর্তি এখানে আছে। বেল গাছ আছে, কাঁঠাল গাছ আছে, বাতাবি লেবুর গাছ আছে, ছোট্ট একটি পুকুর আছে, নিজেদের তৈরি করা ফরেস্ট আছে, ছোট ছোট গাছ প্রচুর। এলাকাটা খুব সুন্দর। এটি বলতে পারেন এটা একটা আদর্শ গ্রাম। চলুন দেখি, আপনারাও দেখেন, ভালো লাগবে। প্রচুর কাঁঠাল, প্রচুর কাঁঠাল হয়েছে। কাঁঠালের সাইজগুলি বেশি বড় না, বেশিরভাগ কাঁঠাল ছোট। একদম পুরো গাছ ভর্তি কাঁঠাল। পিছনে ফরেস্ট, নিজেদের তৈরি ফরেস্ট। আর তুমি তো এর আগে আসছিলে না? তুমি আসছিলে না? হ্যাঁ, এই যে আমাদের, উনি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার। ওনার আলাদা চ্যানেল আছে, আমি পরে বলে দিব। ওনার পেজটা আপনারা ফলো করে দেবেন। নিজস্ব ওনার পেজ রয়েছে। কতদিন আগের বাড়ি আমরা তো বলতে পারবো না, ওনার সাথে কথা বলবো। হ্যাঁ, এই যে এটা বেল গাছ, তাল গাছ। তাল হয় নাকি? হ্যাঁ, তাল হচ্ছে তো। এই তাল দেখা যাচ্ছে তো। এদিকে আসো, এদিকে আসো। তুমি আমার মাথা কাটবো না কিন্তু। না, এই যে জাম্বুরা গাছ, একদম একটু হলে তো মাটিতে লাগে যাবে এগুলো। জাম্বুরা গাছ ভর্তি, জাম্বুরা। বাতাবি লেবু। হ্যাঁ, বাতাবি লেবু বলে আর কি। বাতাবি লেবু, জাম্বুরা না। আসো, এদিকে আসো। পুকুরটা দেখি, পুকুরটা একটা মোটামুটি সাইজের একটা পুকুর। পুকুরের সাইজ খুব একটা বড় না। আসো, পুকুরটা দেখো। কাদা তো, যাওয়া যাবে না। পুকুরে মাছ হয় মনে না? এই পুকুরে তো বৃষ্টির জলে জমে না। এবার কি ব্যাপার, বৃষ্টি হয় নাই নাকি? বৃষ্টি তো হচ্ছে। পুকুরটা দেখো, দেখো। জাম গাছ। আর এটা বেল গাছ। হ্যাঁ, এই যে আপনাদের বাড়িটা কতদিন আগের মোটামুটি? 70 বছর আগের? আমি তো ভাবছি 50-50 হবে। ও, আপনাদেরই তো কুচবিহারে বাড়ি আছে না? এই যে আরেকজন পরিচিত লোক আসছে। আপনাদের বাড়ি কোনটা, এখানে নাকি? হ্যাঁ, একটু আগে। ও, আমার ভাল লাগে তো গ্রামে, রবিবার করে ছুটি থাকে, তাই একটু ঘুরতে আসি আর কি। তো শীতকালে আসছিলাম, শীতকালে কিন্তু বেশি ভালো লাগে। এগুলো সব এখন তো অনেক বিয়ে তো মানে উন্নত হয়ে গেছে তো। পরিচিত একজনের সাথে গল্প করতেছে। পাঞ্জাবের বীজ, বলছি কি 15 পাঞ্জাবের বীজ এগুলো নাকি? আমাদের এক বন্ধুর খামার বাড়ি। সাধারণত এখানে গরুর জন্যই এই ঘরগুলো। হ্যাঁ, শীতকালে এলাকা খুব সুন্দর লাগে। পুরো মাঠ ধানে ভরে যায়, অন্যরকম একটা পরিবেশ। এখন বর্ষাকাল, রুয়া গাড়ছে কৃষকরা, জমিতে জলে ভর্তি। আবার কিছু কিছু জমিতে আবার ধান গাছ
মোটামুটি উঠতেছে আর কি, বড় হচ্ছে। সুন্দর একটা গ্রামের পরিবেশ, খুব ভালো। গ্রামের সৌন্দর্যই আলাদা। আমার পিছনে যে বাড়িটা প্রায় 70 বছরের পুরানো। এখানে একজন বৃদ্ধ লোক থাকে, ওনার পরিবারের সবাই কুচবিহারে ওনাদের নিজস্ব বাড়ি রয়েছে, কুচবিহারেই সেটেল হবে আর কি। আপাতত উনি এখানেই আছেন। আপনাদেরকে দেখাই দিলাম একটা গ্রামের বাড়ি। এটা একটা উন্নত গ্রাম, একদম আলিপুরদুয়ার শহরের পাশেই। তো সুযোগ পেলে এসে ঘুরে যাবেন। আজকে আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। বাই।